করেছে। পৃথিবীর ইতিহাসে 1400 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়েছে। আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত কোটি মানুষের জানাজার ভাগ্য জোটে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজায় যত লোক হয়েছে পৃথিবীর ইতিহাসে জানায়। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন মুমিন মুসলমান ছিলেন, একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। তিনি গলায় 30 পারা কোরআন শরীফ একে কবজ গলায় ঝুলে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীর ইতিহাসে, মুসলিম ইতিহাসে হযরত ওমরের পরে এত সৎ রাষ্ট্রনায়ক পৃথিবীর কোন রাষ্ট্রে কোন মানুষের ভাগ্যে জোটে নাই জিয়াউর রহমানের মতো। তাই ওনাকে শেষ বিদায় জাতি দিয়েছেন, ওনার বিদায় দিয়েছেন সেভাবে। আরেকজন নেতা আপনাদের ফরিদপুর বৃহত্তরে ওনার মেয়ে বলেছেন, শেখ হাসিনা আপনারা ভোরবেলা পর্যন্ত বলেছেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে 2 দিন পরে রইল, আপনাকে উঠে দিয়ে দেখেন নাই। আমার বাবার জানাজায় 5 জন লোক হয়েছেন, আমার বাবাকে রিলিফের কাপড় দিয়ে দাফন করতে হয়েছে, বাংলা সাবান দিয়ে গোসল করে। আপনারা তো কেউ আমার বাবার জানাজায় বা উঠি দিয়ে দেখেন নাই। আর আজকে আপনি যখন পালিয়ে গেলেন তখনও ঢাকা শহরে বা বিভিন্ন জেলায় কোন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে আপনারা জাতিকে লুণ্ঠন করেছেন, আপনার বাবাও লুণ্ঠন করেছেন। 40,000 দেশপ্রেমিক নেতা কর্মীকে রক্ষী বাহিনী দিয়ে সেদিন হত্যা করেছেন। আপনিও হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছেন, গ্রেপ্তার করেছেন, আয়নাঘর বানিয়েছেন। সেই পরিণতি আপনাকেও ভোগ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই, আগামী দিনে আমরা জাতীয় সরকার গঠন করে এই সমস্ত লুটেরাদের সবাই বিচার হবে। সমস্ত টাকা, লুণ্ঠিত টাকা আপনারা ভোগ করতে পারবেন না। এই টাকা বাংলাদেশের ফেরত আসবে ইনশাল্লাহ।